আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি একটা সিম্পল একটা রেসিপি শেয়ার করব, শুটকির রেসিপি। শুটকি এমন একটা খাবার যেটা বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার। অনেকে এটা পছন্দ করেন। এই যে দানাদার যে অংশগুলা, এটা দেখার জন্য এই পদ্ধতিটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এটা। এই পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিব যে কতটা মজাদার হয় শুটকি রান্নাটা। এখানে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি। রসুনটা যখন আস্ত দেওয়া হয় তখন কিন্তু শুটকিটা খেতে আরও ভালো লাগে। অনেক বেশি দিলে আরও বেশি ভালো লাগে। আমি এখানে অল্পই অ্যাড করেছি। আর নর্মালি আমি যে কোনো রান্নাতে তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি। নিজেরা খাই, হেলদি খাবার খাবো, এজন্য তেলটা আমি সবসময় ইউজ করি কম। আর যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে কিছু রসুন অ্যাড করেছি, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মোটামুটি হয়ে আসবে, একটু কষানো হয়ে আসবে, তখন শুটকিগুলো দিয়ে দিব আমি এখানে। শুটকিটাকে আমি একদম গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুলে শুটকির ময়লাটা অনেকটা কেটে যায় এবং গন্ধ ভাবটাও কম আসে। এভাবে করার চেষ্টা করবেন। আর এখানে আমি 3 ধরনের শুটকি নিয়েছি। লইট্টা শুটকি, চিংড়ি মাছের শুটকি আর বৈরাগী শুটকি বলে, আর কে কী বলে জানি না। বলতে পারেন আজকে মিশালি শুটকিটাই পাক করছি। চাইলে আপনারা সিম্পলভাবেও করতে পারেন। এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা যেভাবে খান ওইভাবে অ্যাড করবেন। সবাই শুটকি রান্না করতে পারেন। তারপরে একটা শেয়ার করলাম আমি যেভাবে খাই নর্মালি। বিভিন্নভাবে খাওয়া যায়, এটা সিম্পলভাবে খাই যেটা সেটাই শেয়ার করলাম। এখানে আমি চিলি পেস্ট অ্যাড করেছি, আমি এখানে 2 চামচের মতো। আর লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। চিলি পেস্টটা দিলে ভাল লাগে আমার কাছে, এজন্য আমি অ্যাড করি। ঝালের পরিমাণটাও একটু বেশি হয়। যখন অনেকটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করেছি। পানিটা একদম বেশি দেওয়া লাগবে না, শুটকিটা অলরেডি আমার কুক হয়ে গেছে। কারণ আমি এখানে কষানোর পরিমাণটা বেশি ছিল। দেখেন অনেকটা তেল উঠে আসছে। এভাবে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে কিছু রাইস ফ্লাওয়ার নিয়েছি, মানে চালের গুঁড়ো নিয়ে একটু জল নিয়ে গরম গরম এভাবে গুঁড়া করে নিব। ছোট ছোট রসুনের মতো এভাবে চাকা চাকা করে দিয়ে দিব। এই পদ্ধতিটা একদম রসুনের মতো, খেতে যে কতটা অসাধারণ, আপনারা এইভাবে করে দেখবেন। এইভাবে দেখেন সবগুলা দিয়ে দিচ্ছি। যখন শুটকিটা একদম ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে প্রায় শুটকি। আর ওঠানোর আগে দিয়ে আমি কিছু ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতে ভালো লাগবে। যখন ধনেপাতা দিব তখন আমি এটাকে নামিয়ে নেব, বেশিক্ষণ আর রাখবো না, কারণ শুটকিটা আমার হয়ে গিয়েছে। আপনারাও তৈরি করে ফেলুন এভাবে মজাদার শুটকি। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন আর একটা লাইক দিন। দেখেন কতটা আকর্ষণীয় দেখতে শুটকি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো। আমি সবসময় সিম্পলভাবে যে কোনো রান্না করার চেষ্টা করি, দামি কোনো খাবার না, কারণ সবাই সব অ্যাফোর্ড করতে পারে না।